আসছেন এটা কাকা লিয়ারসি আজকে হলস্টাইন ফ্রিজিয়ান একটা গরু, কিন্তু মনে হচ্ছে একটা সোনার হাঁস পাড়া ডিম লিয়াইছি বেটা। আচ্ছা আচ্ছা, সোনার ডিম পাড়া হাঁস। হ্যাঁ, সোনার ডিম পাড়া হাঁস লিয়াইছি বেটা। আজকে দর্শক ভাই দেখবে যে বাংলাদেশের নাম্বার 1 গরু দেখাতে হলে কি গরু দেখাতে হয়। আমরা তো ছোট ছোট বকনা বাচ্চা বিক্রি করি, আমি সারা জীবনে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, গাভী বিক্রি করিনি। তো গাভীটা কি মনে করে সংগ্রহ করলেন? গাভীটা সংগ্রহ করেছি আমার মানে ওর জাত পারছে না, ওর চেহারা দেখে আমি সংগ্রহ করছি বেটা, মানে মুখ দেখা গেছে আমি নিজেই। আচ্ছা, অনেক মানুষ গাভী দেখায়, তো গাভী দেখাতে হলে গাভীর জাত মান চেহারা কেমন হয় লাগবে দর্শক ভাই আজকে দেখবে ইনশাল্লাহ। গরু কাক কয় ইনশাল্লাহ 10টা কিনা লাগবে না, একটা কিনলেই হবে না। যদি কোনো দর্শক ভাই যে সংসারে কষ্ট সংসারে যে 10টা কিনতে পারতেছে না, 2টা কিনতে পারতেছে না, একটা কিনবো, একটা কিনলে মনে করো ওনার সংসারে ওনার কোনো অন্য কোনো কর্ম করা লাগবে না। গাভীর থেকে মনে করো ওনার সংসার ভরপুর চলতে হবে, সেই গরু লিয়েছি নাম্বার 1। আচ্ছা, এক গাভী থেকেই সংসার চলবে? এক গাভী থেকেই সংসার চলবে, গাভী থেকে চলবে। কথা যদি আমার যদি কাজে এবং কথায় যদি মিল না থাকে, তাহলে দর্শক ভাই যা করবে আমি তাতেই রাজি আছি ইনশাল্লাহ। এবং দর্শক ভাইকে বলবো যে গরুটা আসলে আমি যেভাবে দেখালাম আর যে গরু দেখাইছি দর্শক ভাই, এই গরুটা দেখার সময় যেন দর্শক ভাই বুঝে না আসলে আলমগীর ভাই একটা গাভী লিয়েছি দেখাইছে আমার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বাজান? আলহামদুলিল্লাহ ভালো। কি গরু নিয়ে আসছেন? আপনার থেকে তো ওচা গরু দেখতে পাচ্ছি। এবং খুব ডানোসাপের একটা হলস্টাইন ফ্রিজিয়ান একটা গরু নিয়ে আসছে, প্রেগনেন্ট বেটা। প্রেগনেন্ট? হ্যাঁ প্রেগনেন্ট। কত মাস চলছে? মোটামুটি আর 28 দিন সময় আছে বেটা। 28 দিন সময় আছে এখনো? 28 দিন সময় আছে। একবার মনে করে যে বাংলাদেশে মাত্র আমার মনের কাছে একটাই ওয়ান পিস গরু, বাংলাদেশে নাম্বার 1 গরু বেটা। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন চাচা তো সচরাচর গাভী সংগ্রহ করেন না, কি দেখে সংগ্রহ করলেন এই গাভীটি? আসলে তো আমি তো মূলত অস্ট্রেলিয়া ছোট যে বাচ্চাগুলো এগুলো বিক্রি করি। তো এই গাভীটা দেখে আমার খুব পছন্দ হয়েছে বেটা, খুব মানে মানে বলার বাইরে বেটা, এত পছন্দ হয়েছে আমি যেখানে কিনতে গেছি। মানে যে দর্শক ভাইরা দেখবে তাদেরও অবশ্যই পছন্দ হবে এই গরুটি। 100 ভিডিও হাতে পাওয়ার সাথে সাথে যারা গরু প্রেমী, যারা গাভী কিনতে চাচ্ছে অরিজিনাল গাভী, তাহলে এই নাম্বার 1 গাভী ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দর্শক ভিডিও পাওয়ার সাথে সাথে বলবে যে আমি এই গাভী নিব। মাশাআল্লাহ দর্শক, এর উপরে আর গাভী হয় না, একেবারে মনে করো যে বাংলাদেশে এক নাম্বার গাভী এটা। এর উপরে গাভী হয় না? এর উপরে গাভী হয় না। ভিডিও তো তুমিও কিছু না হলে সারাটা দিন কত ভিডিও করো। আসলে তো প্রত্যেকটা ফার্মে যাও, যারা 10টা 20টা করে গাভী বিক্রি করে, তাদের গরু চেয়ারা দেখো আর আমার গরু চেয়ারা দেখো। আমি একটা গরু লিয়েছি নাম্বার 1। আচ্ছা আচ্ছা, বইয়ের ভাষায় আমরা যে গাভীর বৈশিষ্ট্যগুলো আসলে জানি, সবগুলো বৈশিষ্ট্য এটার মধ্যে বিদ্যমান আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছে বাজান। আচ্ছা আচ্ছা, দাঁতে কয়টা কাকা এটার? দাঁতে ফার্স্ট বিয়ান, প্রথম বাচ্চার মা হতে যাচ্ছে, 4 দাঁতে যাচ্ছে। 4 দাঁত, প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ প্রথম বাচ্চা দিবে বেটা। মাশাআল্লাহ, এটার আর 28 দিনের মতো সময় আছে। আর 28 দিনের মতো সময় আছে। উলান কি পরিমাণ আসছে, আরো কতদূর পর্যন্ত আসতে পারে তুমি নিজেই দেখো। এবং মাজার লেভেলটা দেখতে পাচ্ছেন দর্শক, অনেক ভারী মাজা। মনে হচ্ছে ফর্ম, তুমি হাত দিয়ে একটু টেনে দেখো, সমস্যা নাই। মাশাআল্লাহ, এত ফর্ম উলান আমি কোনো গাভী দেখিনি বেটা। দর্শক দেখতে পাচ্ছেন এখনো কিন্তু অনেক জায়গা আছে, এগুলো ভরার পরে কিন্তু বাচ্চা দিবে। এখনো 28 দিন সময় আছে। হ্যাঁ 28 দিন সময় আছে বেটা। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, একদম হাঁস গলা, একবারে হাঁস গলায় দেখো, মানে কাক কয়। মানে দর্শক যদি বলতে পারে যে 1 চুল পরিমাণ গলা আছে, আমি গরু মাংনা দিয়ে দেবো বেটা। আচ্ছা আচ্ছা, আর গরুর দুধ কতটুকু পরিমাণ আসতে পারে দেখো, তুমি দেখো, এরকম আমি দেখাচ্ছি। মানে এর উপরে পাতলা চামড়ার হয় না, চামচুচে অনেক পাতলা, মানে এর উপরে আর পাতলা নাই। আর শরীরের পশম একবারে চিকচিকি কালার বেটা, মানে এত চিকচিকি। আচ্ছা আচ্ছা, গরুটা একটু হাঁটান তো, আমরা হাঁটানোর চিত্রটা একটু দেখাই দর্শকদের। একবারে মনে করো রাজধানী হেঁটে যাবে বেটা। দর্শক দেখতে পাচ্ছেন হাইট, ওয়েট, লেন্থ মাশাআল্লাহ, খুবই দারুণ একটি বিগ সাইজ গাভী। আসলে চাচা তো বকনার ব্যবসা করে, এটা ভালো লেগেছে দেখেই সংগ্রহ করেছে আপনাদের জন্য। যারা নেবেন অবশ্যই এই গরুটা নিলে লাভবান হতে পারবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন তলাটাও একদম স্কোয়ার, বার্ডগুলো 4টা নিপুল পেন্সিল বার্ড, অনেক দারুণ আসছে ওলান পালান। কাকা এই গরুটি যদি কোনো দর্শক ভাই নিতে চায়, দামটা কেমন রাখবেন? এই গরুটা যদি কোনো দর্শক ভাই নেয়, গরুটা যেহেতু ব্র্যান্ডের এবং দামি গরু বেটা, বুঝছো? তো আমি মোটামুটি দামটা হাইডে রাখছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ যে দর্শক ভাই নিতে চাবি, আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের পরে দেওয়া থাকবে, 2-1 কথার মধ্যে আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ওনাকে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, যেহেতু সংগ্রহ করা জিনিস, সীমিত কিছু লাভ হলে বিক্রি করে দিবেন। হ্যাঁ হ্যাঁ।
আর সচরাচর তো এই ধরনের গাভী বিপদে না পড়লে কেউ বিক্রি করে না। না, বিপদে না পড়লে কেউ বিক্রি করে না। আমি যার বাসা থেকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ, মানে একটা সমস্যার কারণে বিক্রি করেছে। এই বাচ্চার মা ওনার বাসায় আছে বেটা। আচ্ছা আচ্ছা, এই গরুর মা ওনার বাসায় আছে, তো মাকে রাখি এই গরুটা প্রেগনেন্ট হয়েছে। উনি আমার কাছে এটার মায়ের দুধ কেমন ছিল? ওনারা বলেছে যে 40+ দুধ পাইছে। 40+ দুধ পেয়েছে হ্যাঁ, এটার তো মায়ের। ওনার কথা দেখা যাচ্ছে, মানুষ তো দেখা যাচ্ছে 2-4 কেজি বেশি যদি বলে সেটা আমি গ্রাহ্য মনে করছি না। তো ওনারা 40 কেজির কথা বলে, আমি 35 কেজি ধরবো আর কি। আচ্ছা আচ্ছা, দর্শক এই হচ্ছে ব্যাপার। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক দারুণ একটি গরু। দামটা থাকবে আলোচনা সাপেক্ষে। হ্যাঁ, দামটা আলোচনা সাপেক্ষে থাকবে। প্রবাসী ভাই এবং বাংলাদেশি ভাই এবং যারা বড় বড় ফার্মে আছে, যে নিতে চাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। যদি কেউ মনে করে যে আমি 10টা 5টা কিনতে পারছি না, একটা গাভী কিনে আমার সংসারটা চালাবো, ইনশাল্লাহ আমি মনে করি যে এই নাম্বার 1 এই গাভীটা উনি যদি 10টা 2টির দর্কার নাই, এক পিস গাভী নিয়ে যদি ওনার বাসায় যদি লিজা তুলতে পারে, এই গাভীর থেকে ওনার সংসার ইনশাল্লাহ আল্লাহর রহমতে মানে চলবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো এত সুন্দর কোয়ালিটি ফুল গাভী। তো দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বার 01314433062। এই নাম্বারে কন্ট্যাক্ট নাম্বার এবং ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে। সমস্যা নেই, যে ভাই নেবেন যে দেশে থেকে ফোন দেবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে কথা বলি গরু ডেলিভারি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো ঠিক আছে কাকা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।